আপনার মেয়র আরিফ ইজ ডিফারেন্ট। তিনি টাকাটা ঠিক মতো মানুষের কল্যাণে ব্যবহার করেছেন। হি ইজ এ প্রোঅ্যাক্টিভ পারসন, ইজ এ হার্ড ওয়ার্কিং ডাইনামিক পারসন। আমি ওনাকে ভাঙ্গা মেয়র ডাকি। 1.5 বছর ধরে কেসের পর কেস, অমুক টমুক, আর আরিফুল হক কয়েক ঘন্টার মধ্যে ক্লিয়ার হয়ে যায়। সিলেটকে যতটুকু দিয়েছেন আমরা কোথাও মনে রাখতে পারবো না। এই জায়গায় হৃদয়ে আপনার স্থান, আপনি আজীবন আমাদের মধ্যে থাকবেন। আরিফুল হক ইজ অ্যান এন্টিটি এবং অনলি ওয়ান পিস। জনগণ যেভাবে ওনাকে ভোট দিয়েছেন, এরপরে আমি বলেছিলাম যে তোমাকে আর ঘরের আটকাবো না। তুমি জনগণ যখন এত ভালোবাসে তোমাকে, তাহলে তুমি জনগণের জন্য কাজ করো, আমি আর কিছু বলবো না। এভাবে একজন বিজয়লক্ষ্মী নারী, তিনি আরিফুল হক চৌধুরীকে যে প্রেরণা দিয়েছেন, সেই প্রেরণার কারণে আরিফুল হক চৌধুরী এই কাজ করতে পেরেছেন। আরিফুল হকের মাধ্যমে অনেকে সিলেটকে আবার নতুন করে চিনেছে, সিলেট আবার নতুন করে জেগেছে। আরিফ ভাইয়ের মতো একজন আদর্শিক মানুষ আমি খুব দেখিনি। আমার খুব কষ্ট লাগে, যেরকম চলে যেতে তো হবেই অবশ্যই, সেবার মনোভাব তার মধ্যে আমি দেখছি। আরিফুল হক চৌধুরীকে আসলে আমরা নগর ভবন থেকে ওনাকে বিদায় দিলেন আর কি, কিন্তু উনি কিন্তু আমাদের হৃদয়ে মনে প্রাণে আজীবন বেঁচে থাকবেন আশা করি। সত্যি একজন গুণী মানুষের গুণীজনকে শ্রদ্ধা করা এবং সম্বর্ধনা দেওয়া, এটাই নিয়ম। আজকে আরিফুল হক চৌধুরী তিনি ছিলেন সবারই প্রিয় মানুষ। সিলেট সিটি কর্পোরেশনের পরিচালনাধীন মানিকপীর কবরস্থান এবং চালিবন্দর শ্মশানঘাটের যে উন্নয়ন সাধিত হয়েছে, সেটা একমাত্র মেয়র আরিফুল হক চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টা এবং মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাহিত্য সহযোগিতা। বিদায়ের মতো কোনো জিনিস নাই। আছেন যিনি নতুন মেয়র আসবেন, তাকে পরামর্শ দিবেন। ওনাকে যে পরামর্শ দিতে হবে তা না, পত্রিকার মাধ্যমে দিতে পারেন এবং পরামর্শ দিবেন এই জন্য যে আপনি যে কাজটা অসমাপ্ত রয়ে গেছে, উনি যেন আসে সে কাজটা সমাপ্ত করেন। তিনি বেঁচে থাকবেন এবং সিলেটের মানুষের মনে যেভাবে মানুষ ওনাকে সম্বর্ধিত করলো, আগামীতে যেখানেই থাকুন না কেন আমাদের উন্নয়নে সহযোগী থাকবেন। এবং আমার এই সহপাঠী আরিফুল হক চৌধুরীর আগামী দিনের সুস্বাস্থ্য প্রত্যাশা করে আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আজকে 10টি বছর আপনাদের সেবা করে এবং আমি আজকে আপনাদের ভালোবাসা নিয়ে বিদায় এটা বলবো না, আমার দায়িত্ব থেকে আমি যাচ্ছি। তবে আমি আশা করব আমার পরবর্তীতে যারা দায়িত্ব নিয়ে আসছেন তারা যেভাবে সহযোগিতা চাইবেন, আমি একজন কর্মী হিসাবে তাদের সঙ্গে এই সিলেটের উন্নয়নে সহযোগিতা করব, সেই প্রত্যাশা